সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্রতিনিয়ত যারা এই দিনকে মেনে চলার চেষ্টা করি তারা ইসলামের খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো মানার চেষ্টা করি। আবার অনেকে আছে এই গুরুত্বপূর্ণ ছোটখাটো বিষয়গুলোকে গুরুত্ব দেই না, সেটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। তো আজকে এই বিষয়ে আমরা একটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা পাঠ করবো ইনশাআল্লাহ। হাদিসটার ব্যাপারে আমাদের অনেকেরই আমল নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বনি আদম অর্থাৎ মানব সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আসে, তখন শয়তান প্রথমেই সেখানে উপস্থিত হয় এবং তার আঙ্গুল দিয়ে সন্তানের পার্শ্বদেশে খোঁচা মারে, আঘাত করে। এতে করে প্রত্যেকটা সন্তানই কি কেঁদে ওঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন। তবে একজন সন্তানের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম হয়েছে, সেটা হলো ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসাকে শয়তান খোঁচা দিতে পারেনি। এটা আল্লাহ হেফাজত করেছিলেন। এই তথ্যটা এই হাদিসে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসের আলোকে, সহিহ বুখারী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসের আলোকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের সন্তানরা, মুসলিম ঘরে ঘরে যে সন্তান জন্ম নেয়, এই সন্তানকে শয়তানের প্রভাব থেকে প্রভাবমুক্ত করার জন্য কি করণীয় হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য রিওয়ায়াতে বলছেন যে শিশু জন্মগ্রহণ করলেই তোমরা তাকে আজানের ধ্বনি শোনাও, আজান শোনাও। আমরা এই যে আজান শোনানোর বিষয়টা অনেকে কিন্তু গুরুত্ব দেই না। প্রথমেই যখন একটা শিশু পৃথিবীতে এসে সর্বপ্রথম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে পুরো আজানটা শুনলো, প্রথম ধ্বনি শুনলো যে আল্লাহ মহান বলে এই কথাটা যখন শুনলো, তখন পুরো আজানের বাক্য, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সাক্ষ্য প্রদান করা হয়েছে, সালাতের কথা বলা হয়েছে। আজানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বাক্যগুলো ব্যবহৃত হয়েছে। এই জন্য আমরা যদি আজান শোনাতে পারি সন্তানদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের আসর থেকে, শয়তানের প্রভাব থেকে এই শিশুদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আজকের হাদিসটি সহিহ বুখারী থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3286।